নমস্কার বন্ধুরা, আমার আরও একটা কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাঙালিয়ানায় ভরপুর আজকের থালিতে ছিল নানান ধরনের সুস্বাদু খাবারের সম্ভার, সঙ্গে চিকেনটাও ছিল একটু অন্য রকমের। আজকের থালিতে ছিল ডিম ভাপা, তাই দুটো ডিম নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এই দিকে কুমড়ো ছিঁচকির জন্য সরষে করে কুমড়োটাকে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে একটু হিং, তারপর 5 ফোড়ন দিয়ে কেটে রাখা কুমড়ো, পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, হলুদ আর জল দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। বাটা মশলার জন্য হলুদ সর্ষে, কালো সর্ষে, আর এদিকে কাঁচা লঙ্কা আর পোস্ত, কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেটারই 2 চামচ মতো দিয়ে চেরা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি। স্বাদের জন্য একটু চিনি দিয়েছিলাম। ডিম ভাপার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে সেটাকে ভেজে নিয়েছি। আর বেটে রাখা মশলাটা এখানে দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি আর 3 চামচ মতো আমল দুধ দিয়েছি। বেশি করে সর্ষের তেল দিয়েছি। অবশ্যই এইভাবে একবার বাড়িতে করে দেখো। নারকেল না থাকলে আমল দুধ দিয়ে করে দেখো, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। চলো ওটা ততক্ষণ 10 মিনিট মতো ভাপে হোক। এইদিকে আমি পটল ভাজাটা এইভাবে কেটে নিয়েছি, দুদিকে একটু একটু করে চিড় লাগিয়ে নিয়েছি। তারপর হলুদ, লবণ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে তেলে ভেজে নিয়েছি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে হতে দিয়েছি। কম আঁচে এগুলোকে রেখে এপিটোপিট ভালো করে ভেজে নেবে, নাহলে কিন্তু সিদ্ধ হবে না। তারপর আমঝোল বানানোর জন্য তেলেতে সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে কেটে রাখা আমগুলো দিয়ে লবণ আর জলটা একটু বেশি দিয়েছিলাম, আর টকটা ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি। আর আজকের থালির অন্যতম সেরা ডিশ বলতে পারো এই গার্লিক চিকেন। শুকনো খোলায় গোলমরিচটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। 2টো লেবু নিয়েছিলাম, সেগুলোকে 4 ফালি করে কেটে রেখে দিয়েছি। মাংসর ম্যারিনেশনের জন্য তার মধ্যে দিয়ে দিলাম লেবু, আদা রসুন থেঁতো করা, সঙ্গে বাড়িতে বানানো চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে বেটে রাখা কাজু বাদাম আর পেঁয়াজের পিসটা দিয়ে দিয়েছিলাম, সঙ্গে থেঁতো করে রাখা আদা রসুনটাও দিয়ে মাংসটা দিয়ে ভালো করে কষিয়েছি। তারপরে একটু দিয়ে দিয়েছিলাম গুলে রাখা কর্নফ্লাওয়ার। আর নামানোর আগে যখন একদম গামাখা হয়ে আসবে দেখবে, তখন চিলি ফ্লেক্স, সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো, আর ওপর থেকে দেবে লেবুর রসটা। আর নামানোর আগে অবশ্যই চিনিটা দিয়ে, এতে স্বাদ বেশি ভালো হয়। আমরা তো মাঝে সাঝেই রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করি। কম তেলে কম মশলায় সুস্বাদু রান্না বলতে পারো। কেমন লাগলো আজকের থালিটা কমেন্টের মধ্যে জানাতে ভুলো না।